যখন আমার শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে পথের ভিখারি করে দেওয়া। তবু যদি না ছাড়ে আমার পাশ, তারপর হই আমি তার দাসীর অনুদাস। কেউ যদি বলে দয়াময় যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, শুধু আশীর্বাদ করো সারা জীবন যেন তোমার রাঙা চরণে মতি থাকে, সারা জীবন যেন কৃষ্ণ বলে ডাকতে পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওমা, মা হারাবার যে কি যন্ত্রণা, মা হারাবার যে কি দুঃখ, একমাত্র যার মা নেই সে জানে, অন্য কেউ জানবে না গো। সারা জীবন আমরা মা থাকতে মায়ের কদর করতে পারি না, ঠিক তো? মা যখন চলে যায় তখন বুঝতে পারি জীবনের একটা অর্ধেকটা অংশ চলে গেল। মা শুধু বেঁচে থাকতে সন্তানের মঙ্গল চাই তা নয়, মা যখন চলে যায় শ্মশানে গিয়েও মায়ের আত্মা কেঁদে কেঁদে বলে, ওরে আমার যা হবে হোক, আমার সন্তানদের জন্য মঙ্গল হোক। ওইটুকু ছেলে জন্ম হতে না হতে নিজের মাকে হারিয়েছে, মাতৃহারা হয়েছে। আস্তে আস্তে বাবা তাকে কোলে করে নিয়ে আদর করে যখন মানুষ করছে, সবে মাত্র 5 বছর বয়স হয়েছে। আর 5 বছর বয়সে বিল্লমঙ্গল বাবাকে বলছে, বাবা এ জগতে সবারই মা আছে, কিন্তু আমার মা নেই কেন? খোকা, ওরে তোর মা যে পরলোকে গেছে। পরলোক বলতে পারো কোন রাস্তায় গেলে পরলোকে যাওয়া যায়? আমি ওই রাস্তাতেই যাব, কিন্তু আমি যে মাকে ছাড়া থাকতে পারবো না। ওরে চুপ কর, জানিস না মানুষ যখন মারা যায় তখন সে পরলোকে যায়। তোর মা গেছে, 2 দিন পর আমি চলে যাব। ওমা, যেতে সবাই কি হবে, কেউ আগে যায় কেউ পরে যায়। আর যেদিন চলে যাব না মা, সেদিন লাখ টাকা দামের অহংকার, কোটি টাকা দামের অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে। তবু সারা জীবন আমরা অহংকার করি, গর্ব করি, তাই না মা? আজ আছি কাল নেই, তবু আমরা অহংকার করতে ছাড়ি, সবসময় আমার 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 করি। কিন্তু মহাজন বলছি, ওগো এই যা কিছু দেখছো কোনোটাই আমার নয়। কেন? যেদিন চলে যাব না মা, যে দেহটাকে নিয়ে এত গর্ব করছি, বলছে ও তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনারি অঙ্গ হবে ভঙ্গরে, ও তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুরে হবে ছাই, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া, সেদিন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ও মন সোনার অঙ্গ একদিন হবে ভঙ্গরে, তোর সোনার অঙ্গ হবে ভঙ্গরে, সেদিন পুরে নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়া। ও মন নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়ায়। ওরে নীল আকাশে যাবে রে উড়ে, কয়লারি ধোঁয়ায়।
বলছে আমার বেবাড়ি হারের পিঠে সেদিন জানবে অঙ্গ মুছে মারবে বাড়ি হারে পিঠে সেদিন পিঠের চামড়া যাবে রে তোর পিঠে চামড়া যাবে রে ও তোর পিঠের চামড়া যাবে রে উঠে তোর পিঠে চামড়া যাবে রে ওঠে ওরে মন হাত বোলাবে কে তোর ভাই নীল আকাশে নিতারে হৌরে ওই লাগি নীল আকাশে যাবে রে ওই লাগি আর যেদিন চলে যাব মা সঙ্গে কি যাবে? আমরা বলি সঙ্গে তো কিছু যাই না, কিন্তু দুটো জিনিস যায়। কি যায়? হরি বল। সেদিনের নাম যাবে আর এই প্রাণ যাবে। ও তোর নামই যাবে আর এই প্রাণ যাবে সেদিনই তোমার আপন বলে সেদিন আর কেউ হবে না। ওরে মন, সেদিন এই নাম যাবে আর এই প্রাণ যাবে। সেদিনই আপন বলে আর কেউ হবে না আমি যাবে আর ওরে খোকা, ওরে তোর মা যে আর নেই। আর যাওয়ার সময় তোকে যে আমার হাতে দিয়ে গেছে, আমার মনে বড় বাসনা আছে আমি যেন তোকে বড় হয়ে কৃষ্ণ ভক্ত করতে পারি। মায়েরা লক্ষ্য করবেন, সন্তান ভালো পেতে গেলে কথাতে আছে মাটি ভালো হতে হবে, ঠিক তো? মাটি যদি ভালো হয় তাহলে ফসলও কিন্তু ভালোই হবে। মাটি মানে এই মাটি নয়, মাটি মানে মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। কার প্রমাণ দিচ্ছে? শাস্ত্র। কি প্রমাণ? অনেক মা আছে এ জগতে যে তার সন্তানকে কোলে পিঠে নিয়ে মন্দিরে আমার দয়াময়ের কাছে গিয়ে বলে, দয়াময় আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা, ঠিক তো? অনেকে যার যেমন মনের আশা। অনেকে বলছে প্রভু আশীর্বাদ করো, আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে। আচ্ছা মা, কজন বলে তো বলে বলুন তো যে প্রভু আমার ইঞ্জিনিয়ারের দরকার নেই, আমার ডাক্তারের দরকার নেই, আশীর্বাদ করো ও যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। ডাক্তারের সবার প্রয়োজন, ইঞ্জিনিয়ারের সবার প্রয়োজন, কিন্তু কৃষ্ণ ভক্তের কারো প্রয়োজন নেই। কিন্তু মাগো, কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে যদি কৃষ্ণকে ভালোবাসতে পারে, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। নামের মধ্যে এতটা মহিমা আছে। মা কাকে বলে একটু লক্ষ্য করুন। উদাহরণ দিই, আপনারা কশ্যপ মুনির কথা তো শুনেছেন। কশ্যপ মুনি, ওই কশ্যপ মুনির 11টা স্ত্রী ছিল মা। 11টা স্ত্রীর মধ্যে 4টে প্রধান, অদিতি, দিতি, কদ্রু, বিনতা। 4জন প্রধান, মানে 4জন সবসময় স্বামীর সেবা বেশি করে। তো এই 4জন এসে বলছে এই পৃথিবীতে প্রত্যেকটা নারীরই বাসনা থাকে সে যেন মা হতে পারে, সে যেন সন্তানের মা হয়। এটা কার বাসনা থাকে না বলুন তো?
তো এই চারজন স্বামীর কাছে এসে বলছে, স্বামী গো, আমরা কি কোনোদিন সন্তানের মা হতে পারবো না? তো ওই কশ্যপ মুনি বলছে, দেখো আমি কিন্তু তোমাদের আলিঙ্গন দিতে পারবো না, তবে আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রের জোরে আমি তোমাদের গর্ভে যদি এভাবে স্পর্শ করে দিই, যে যেমন সন্তান চাইবে তার তেমনই সন্তান হবে। এবার চারজনের মধ্যে কে কিরকম সন্তান চাও তোমরা বলো। যেই না এমন কথা বলেছে, অমনি সবার আগে অদিতি বলছে। অদিতির মন খুব ভালো, মা, মনের মধ্যে হিংসা নেই। তো বলছে, স্বামী আমাকে আমাকে এমন সন্তান দিও, জগতে যেন খুব নাম হয়, যশ হয়, সবাই যেন তার পুজো করে, মানে আমার সন্তানদের জন্য জগতে সবাই পুজো করে, এরকম সন্তান দিও। কশ্যপ মুনি বললেন, বাহ, তথাস্তু। এ জগতে যত দেবতা আছে সেই দেবতাদের জননী হবে তুমি, নিতাই গৌর হরি বল। তোমার স্বর্গে যে দেবতা আছে, বরুণ দেব, অগ্নিদেব, পবন দেব, ইন্দ্র, বায়ুদেব, এই দেবতাদের মায়ের নাম কি? অদিতি। দেবতাদের মায়ের নাম অদিতি। অদিতির পর আসছে কিন্তু দিতি। এই দিতির মনে খুব হিংসা, মানে খুব হিংসু দেবতা। তো দিতি বলছে, কি গো, সব তো দিদিকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? যারা ঝোঁকরুটি হয় তারা এরকমই ভাব, তাদের মুখের ভাবটাই অন্যরকম থাকে, থাকে তো। হরি বল। দেখুন, এরা কিন্তু কিন্তু একে অপরের হিংসা কেন? অনেক ক্ষেত্রে হয় মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে যায়, তাই না? এক মেয়ে আরেক মেয়ের কি করে ক্ষতি করবো, বসে বসে ওইটাই চিন্তা করে। হরি বল। তাহলে দিদি বলছে, স্বামী সব তো তাকে দিয়ে দিলে, বলি আমার জন্য কিছু আছে? আরে বাবা, তোমার জন্য আছে, তুমি কি চাও বলো। শোনো, এমন সন্তান দিও আমার ছেলেদেরকে দেখে যেন দিদির সন্তানটা ভয়ে থরথর করে কাঁপে। বেশ তো, যেমন তোমার মন আর সেরকমও তুমি, কি গো মা, যেমন মন সেরকম তো মানুষ হবে। বেশ, আমি আশীর্বাদ করলাম, তোমার সন্তান হবে একটা দুটো নয়, হাজার হাজার। আর এমন সন্তান হবে যে দেবতারা পর্যন্ত দেখে ভয়ে কাঁপবে। কেমন হবে? এ জগতে যত রাক্ষস আছে, এ জগতে যত অসুর আছে, সেই অসুরের জননী হবে তুমি। এই দিন থেকে এ জগতে যত রাক্ষস আছে, অসুর আছে, ওই অসুরদেরকে কে জন্ম দিয়েছে? অসুরদের মা হলো দিতি। তাহলে অদিতি হচ্ছে দেবতাদের মা, আর দিতি হচ্ছে অসুরদের মা। 3 নম্বর হচ্ছে কর্তৃ। কর্তৃ বলছে, স্বামী বলি আমার জন্য কিছু আছে? বলে তোমার জন্য আছে, তুমি কিরকম সন্তান চাও? যে যা পছন্দ মতো চাইতে পারো। কর্তৃ বলছে, শোনো, আমার এই এক দুটো হলে হবে না, হাজার হাজার সন্তান চাই। আর এমন সন্তান দেবে যে সন্তানকে দেখে স্বর্গে দেবতাও কাঁপবে, অসুরও কাঁপবে, জগতে মানুষও কাঁপবে। আমার ছেলের মতো বিষাক্ত যেন কেউ না। বাহ, তাই হবে, তথাস্তু। এই পৃথিবীতে যত সাপ আছে, সে সাপেদের জননী হবে তুমি। তো পৃথিবীতে যত রকমের সাপ দেখেছেন, এই সাপেদের মায়ের নাম কর্তৃ। সাপদেরকে যে জন্ম দিয়েছে, সাপেদের মতো বিষাক্ত কিছু আছে? হরি বল। সাপদেরকে দেখে আমরাও ভয়ে কাঁপি, দেবতারাও কাঁপে, আর অসুররাও কাঁপে। এবার সবার থেকে ছোট নাম ছিল বিনতা। এবার স্বামী আদর করে বিনু বলে ডাকতো। দেখবেন মা, যে ছোট হয় না তার কদরই আলাদা, তার আদর বেশি। তো স্ত্রীর মধ্যে ও ছোট, তো স্বামী ডাকছে বিনু। বিনু, তোমার দিদিরা যে যার মতো সন্তান চেয়ে নিল, তুমি চাইবে না? তুমি কি চাইবে না? বিনু বলছে, স্বামী গো, ওইরকম হাজার হাজার কুসন্তান থাকার থেকে একটা সুসন্তান হওয়া অনেক ভালো। আমি হাজার হাজার সন্তান চাই না, আমি একটি মাত্র সন্তান চাই। আর কেমন সন্তান জানো? যেদিন আমি বিছানায় পড়ে থাকবো, যেদিন আমার শরীরে কোনো ক্ষমতা থাকবে না, হরি কথা বলার মতো শক্তি থাকবে না, সেদিনে যেন আমার এই কানের কাছে এসে হরি নামে শোনায়। স্বামী, এই আশীর্বাদে করো বলে আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে চাইছি। আমায় এমন সন্তান দাও, আমায় একটা কৃষ্ণ বলা কৃষ্ণ বলা
দিদিরা যে যার মতো সম্মান চাইলো, আর তুমি বলছো আমাকে একটা কৃষ্ণ বলা পাখি দিও। বেশ, আমি আমার গোবিন্দের কাছে প্রার্থনা করবো বিনু, এ জগতে প্রত্যেকটা মা, এ জগতে প্রত্যেকটা সন্তান যেন তোমার মতো মা পায়। তুমি এমন মা যে ইঞ্জিনিয়ার নয়, ডাক্তার নয়, একটা কৃষ্ণ বলা পাখি দিয়ে বলেছ। বেশ, আমি আশীর্বাদ করি তোমার গর্ভে একটা পাখির জন্ম হবে, যে হবে নারায়ণের বাহন, নাম হবে গরুর পক্ষী। ওই বিনুর গর্ভে গরুর পক্ষী জন্ম হয়েছিল, গরুর পাখি হচ্ছে নারায়ণের বাহন। দেখেছেন মা? তাহলে চাওয়ার মতো চাইতে হয়, আমরা চাওয়ার মতো চাইতে জানি না গো। তাহলে আজকে ওই ধননাট্য ব্রাহ্মণ নিজের একমাত্র আদরের ধন বিল্ল ঠাকুরকে আস্তে আস্তে বড় করছে, মানুষ করছে। ও মা, বড় তো হলো, মানুষ তো হলো, কিন্তু মানুষের মতো মানুষ হলো না। মানুষের মতো মানুষ হতে গেলে কর্ম ভালো করতে হয়। তো সে বড় হয়েছে, কিন্তু পাড়ার কিছু খারাপ ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করে জীবন্ত পাপ স্বরূপ হয়ে উঠেছে। জীবন্ত পাপ মানে এমন কোনো কুকর্ম নেই সে করেনি। 24 বছরের একটা যুবক, বয়স কম, এর মধ্যে তার মন কৃষ্ণপদে নয়, এর মধ্যে তার মন পাপ কাজে লিপ্ত হয়েছে। এমন কোনো অন্যায় নেই সে করে না। আজ পর্যন্ত ভগবানের নাম করে না, কোনোদিন মন্দির চাইনি। ভগবান কে সেটাও জানে না। বলে ভগবান বলে কেউ নাই, ভগবান বলে আবার কে আছে? যা করে তো আমি করি, ভগবান আবার করে নাই। কি গো, আমরাও তো এরকম বলি না? কিন্তু মনে রাখবেন মা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ যখন হয় না বাবা, পুতুল আপনা আপনি নাচতে পারে না। একজন দেখবেন সুতো ধরে কন্ট্রোল করে নাচাই, তাই তো? পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন? তিনি আড়ালে আড়ালে বসে আছে। আমরাও হলাম ভগবানের পুতুল, যেমন নাচাচ্ছেন তেমনই নাচছি, কিন্তু আমাদের নাচ সবাই দেখে, কিন্তু তাকে কেউ দেখতে পায় না। ও গো গিরিধারিলা তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে
কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন, ঠিক তো? গাড়ি আপনার, কিন্তু ড্রাইভার আপনি নন। ড্রাইভারকে গাড়ি চালাচ্ছে কে মা? কে চালাচ্ছে গাড়িটা? গাড়ি চালাই বংশী মদন। ছোটবেলায় ঘরে গাড়ি চালাই বংশী মদন।